মূল মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে নির্মিত। রাসমঞ্চটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। এরকম গোলাকৃতি মন্দির এর আগে আপনারা দেখেছেন? এই মূল মন্দিরের বাদিকে 3টি এবং ডান দিকে 3টি শিব মন্দির আপনারা দেখতে পাবেন এবং তার মাঝখানে আছে ঘড়িঘর। এটি হলো নহবতখানা। অসাধারণ সুন্দর। মন্দিরের ভিতরের কারুকার্য খুবই সুন্দর, দেখে কিন্তু আপনারা চোখ ফেরাতে পারবেন না। মন্দিরটির অবস্থান একদম গঙ্গার পাড়ে, শান্ত এবং নিরিবিলি পরিবেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ। বেলুর মঠে ঘুরতে আসেনি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু সেই বেলুর মঠের আশপাশেই আছে ছড়িয়ে ছিটিয়ে আরো অনেক মন্দির এবং মঠ। আমরা কিন্তু সেগুলো ঘুরে দেখি না। আজকে তেমনই একটি নতুন মন্দিরে আমি চলে এসেছি। এই মন্দিরের যাবতীয় ডিটেলস আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে এর পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা বেলুড়ে বেড়াতে আসবেন, অবশ্যই একটু সময় বার করে এই মন্দির থেকেও ঘুরে যাবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। আজকে যে মন্দিরে আমি চলে এসেছি, এই মন্দির কিন্তু বেলুড় যে মঠ, সেই বেলুড় মঠের অনেক আগে তৈরি হয়েছিল, কিন্তু আমরা অনেকেই এই মন্দিরের খবর রাখি না। কিন্তু আমরা যখন লঞ্চে করে বেলুড়ে আসি, যারা আমরা লঞ্চে করে বেলুড়ে আসি, তারা কিন্তু লঞ্চে বসে এই মন্দিরটি দেখতে পাই। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি আজকে চলেছি জলপথে। এখন আমি আছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের উপরে। স্কাই ওয়াক থেকে বাইরে বেরিয়েই আপনারা দক্ষিণেশ্বরের প্রবেশদ্বার দেখতে পাবেন, কিন্তু আমাদের সেদিকে না গিয়ে এই বাদিকের রাস্তাটি ধরতে হবে। এই বাদিকের রাস্তাটি হলো মা ভবতারিণী ফেরিঘাটে যাওয়ার রাস্তা। এই ফেরিঘাটের রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে এসে আপনার ফেরিঘাটের টিকিট কাউন্টার দেখতে পাবেন। এখান থেকে ফেরির টিকিট কেটে নেবেন। টিকিট কেটে নিয়ে ফেরি করে আমরা চলে যাব বেলুড়ের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। অর্থাৎ যেভাবে আমরা বেলুড়ে যাই ঠিক একইভাবেই আমাদেরকে যেতে হবে। এবার দেখুন সামনে একটা সাইনবোর্ড দেয়া আছে, অর্থাৎ ডান দিকের এই রাস্তাটি ধরলে আমরা বেলুড় মঠে পৌঁছে যাব। কিন্তু আমাদেরকে এই ডান দিকের রাস্তাটি ধরতে হবে না। এই মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সামনের রাস্তাটি ধরতে হবে। এই সামনের রাস্তা ধরে 3-4 মিনিট আপনারা যদি হেঁটে আসেন, তাহলে আপনারা এই টোটো স্ট্যান্ডে পৌঁছে যাবেন। এখান থেকে আপনারা টোটো করে নেবেন, বলবেন লালবাবা কলেজে যাব। লালবাবা কলেজে যে কোনো টোটো করে আপনারা চলে আসতে পারবেন। লালবাবা কলেজের সামনে নেমে লালবাবা কলেজের দিকে যদি আপনি পিছন ঘুরে দাঁড়ান, অর্থাৎ লালবাবা কলেজটি যদি আপনার পিছন দিকে থাকে, তাহলে ডান হাতে যে রাস্তা, সেই ডান হাতের রাস্তা ধরে আমাদেরকে আবার 2 থেকে 3 মিনিট সামনের দিকে এগিয়ে আসতে হবে। এখান থেকে আপনাদের আর কোনো গাড়ি ঘোড়া করার দরকার নেই, পায়ে হেঁটেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। অর্থাৎ সামনের দিকে 2 থেকে 3 মিনিট হেঁটে এলেই দেখতে পাবেন ডান হাতে আরেকটি রাস্তা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং তার মুখে একটি সুন্দর তোরণ করা আছে। এই যে তোরণযুক্ত রাস্তাটি, এই রাস্তা ধরে আবার আমাদেরকে 3 থেকে 4 মিনিট সামনের দিকে হেঁটে যেতে হবে। এখানেও আপনাদের গাড়ি ঘোড়া করার দরকার নেই, পায়ে হেঁটেই 3 থেকে 4 মিনিট যদি আপনারা চলে আসেন, তাহলেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। তো অবশেষে আমি পৌঁছে গেলাম বেলুড় রাসবাড়িতে। এটি হলো বেলুড় রাসবাড়ি মন্দির। মন্দিরটি কিন্তু বেলুড় মঠ তৈরি হওয়ার অনেক আগে নির্মিত হয়েছিল। এর যে মূল গেট, এটি হলো মেন দরজা। এই মেন দরজা কিন্তু খোলা হয় না, কখনো কোনো বড় গাড়ি এলে তখন এই দরজা খোলা হয়। তাছাড়া এর পাশে একটি ছোট গেট আছে। এই ছোট গেট দিয়েই আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তা চলুন এবার ভিতরে চলে যাই। এবার আপনাদেরকে বলে দিই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম। মন্দির খোলে সকাল 6:30টায়, বন্ধ হয় সকাল 9:30টায়। আবার খোলে বিকেল 4টেতে, বন্ধ হয় 6টাতে। অর্থাৎ আপনারা যখন এই মন্দিরে আসবেন, অবশ্যই এই সময়টা মাথায় রাখবেন। এই মন্দিরটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। এই মন্দিরে যাওয়ার মূল যে রাস্তাটি, এই রাস্তার দুপাশে আপনারা খুব সুন্দর বাগান দেখতে পাবেন এবং এই বাগানের মধ্যে বসারও ব্যবস্থা আছে। আপনারা যদি চান কিছুটা সময় এখানে বসে বিশ্রামও করতে পারেন, খুবই ভালো লাগবে। এই যে মূল মন্দির সামনে যেটি দেখছেন, ওটি হলো মূল মন্দির। মূল মন্দিরের আদল অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের মতো।
এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1297 সালে 21শে জ্যৈষ্ঠ। প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী পূর্ণচন্দ্র দা। আর ইংরাজি সাল ধরলে 1890 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের চারিপাশে আপনারা আরও অনেকগুলি ছোট ছোট মন্দির দেখতে পাবেন। আজকের এই ভিডিওটিতে আমি সবগুলো মন্দির আপনাদেরকে একে একে ঘুরিয়ে দেখাবো। ডান দিকে এটি দেখছেন নাট মন্দির, আর বাদিকে যে মন্দিরটি দেখছেন ওটি হলো রাস মঞ্চ। তা চলুন সবার প্রথম রাস মঞ্চ দিয়েই শুরু করা যাক। এই রাসবাড়িতেই বহু প্রাচীন রাসের মেলা বসত। এর থেকেই এর নাম হয় রাসবাড়ি। এই রাসবাড়িতেই শ্রীরামকৃষ্ণের 65তম জন্মজয়ন্তী পালিত হয়েছিল। সামনে যেটি দেখছেন এটি হলো রাসমঞ্চ। রাসমঞ্চ মন্দিরটি কিন্তু অসাধারণ সুন্দর, একদম গোল। মন্দিরটি আকৃতি সম্পূর্ণ গোল। এরকম গোলাকৃতি মন্দির এর আগে কিন্তু কখনো আমার চোখে পড়েনি। তো চলুন এবার এখানে জুতো খুলে আমরা উপরে উঠে যাই। এই যে রাসমঞ্চ মন্দিরটি, এই মন্দিরের মূল যে দরজা সেটি এখন বন্ধ করা আছে, আর এই মন্দিরগুলোতে এখন মেনটেন্যান্সের কাজ চলছে। ফলে এই মন্দিরগুলোকে আবার সুন্দর করে সাজানো হচ্ছে। চলুন এখান থেকেই আমি পুরো জিনিসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। রাসমঞ্চ মন্দিরের ভিতরে আপনারা খুব সুন্দর একটি সিংহাসন দেখতে পাবেন, আর সেই সিংহাসনে অবস্থান করছেন শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ, এবং সেই বিগ্রহের দুপাশে আছে তিনজন করে 6জন সখী। 6জন সখী বিশিষ্ট এই মন্দিরটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো, এই মন্দিরের যতগুলি জালনা আছে প্রতিটি জালনায় আপনারা একই রকম শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে পাবেন। দেখুন, ডাইনে এবং বাঁয়ে প্রতিটি জালনায় একই রকম মূর্তি রাখা আছে। এটা কিন্তু একটি অপূর্ব সুন্দর দৃশ্য। যেহেতু আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, চলুন মন্দিরের বাইরে থেকেই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন, বিগ্রহগুলো দেখতে অপূর্ব সুন্দর, এবং প্রতিটি জালনায় আপনারা এই একই রকম বিগ্রহ দেখতে পাবেন। বিগ্রহগুলো দেখে আপনাদের চোখ একদম জুড়িয়ে যাবে। এই দেখুন, প্রতিটি জালনাতেই আপনারা এই একই রকম বিগ্রহ দেখতে পাবেন। ফলে যখন এখানে আসবেন অবশ্যই পুরো রাসমঞ্চটি ঘুরে দেখবেন, অসাধারণ সুন্দর লাগবে। এটি হলো পিছনের গেট। এই পিছনের গেট দিয়ে ভেতরে তাকালেও এখানেও আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহ দেখতে পাবেন। মন্দিরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি, এবং মন্দিরটি যেহেতু গঙ্গার পাড়ে, এখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর। এই রাসমঞ্চটি ঘোরা হয়ে গেলে এই রাসমঞ্চের পাশ দিয়ে যদি আপনি তাকান, দেখবেন এদিকে বাঁদিকে 3টি এবং ডান দিকে 3টি শিবের মন্দির আছে, এবং এই মন্দিরগুলোতেও কাজ চলছে, মেনটেন্যান্সের কাজ, রঙের কাজ। শিব মন্দিরগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এবং এই 6টি শিব মন্দিরের মাঝখানে আছে একটি ঘড়ি ঘর। সামনে যেটি দেখছেন এটিই হলো ঘড়ি ঘর। ঘড়িঘরটিও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর এই শিব মন্দিরের একদম বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন একটি নহবতখানা। এখানে যখন রাসের উৎসব হতো তখন এখানে নহবত বসতো। এই নহবতখানাটিকেও খুব সুন্দর করে রং করা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই নহবতখানা দুদিকে 2টি আছে, বাঁদিকে একটি এবং একদম শেষ মাথায় ডান দিকে আরেকটি। ডান দিকে নহবতখানাটি এখনও রং করা হয়নি, ওটায় কাজ চলছে। আর বাঁদিকেরটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। মন্দিরটি কিন্তু বহু প্রাচীন, মানে বেলুড় মঠ প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এবার চলুন আপনাদেরকে শিব মন্দিরগুলো ঘুরে দেখাই। শিব মন্দিরগুলি 8 চালা বিশিষ্ট, এবং শিব মন্দিরের কারুকার্য অসাধারণ সুন্দর। এই শিব মন্দিরের উচ্চতা 24 ফুট, এবং নতুন করে রং করার ফলে এগুলো দেখতে কিন্তু এখন অপূর্ব সুন্দর লাগছে, এবং মন্দিরের গায়ের কারুকার্য দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। যেহেতু এই মন্দিরে এখন কাজ চলছে, সেহেতু মন্দিরের ভিতরে শিবের যে বিগ্রহ অর্থাৎ শিবলিঙ্গ, সেগুলোকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। মূল মন্দিরের যে দরজা সেটি এখন বন্ধ করে রাখা আছে, ফলে এর ভিতরের যে শিবলিঙ্গ সেটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা পরবর্তী ক্ষেত্রে যখন এই মন্দিরে যাবেন তখন এখানকার শিবলিঙ্গগুলো দর্শন করতে পারবেন।
খুবই সুন্দর লাগবে দেখে। শিব মন্দিরগুলোর আকৃতি অনেকটা আমাদের দক্ষিণেশ্বরের শিব মন্দিরের মতো। বাঁদিকে 3টি এবং ডান দিকে 3টি, একই আদলে 6টি শিব মন্দির আপনারা এখানে দেখতে পাবেন। আর এই 6টি শিব মন্দিরের মাঝখানে অবস্থান করছে ঘড়ি ঘর। বহু প্রাচীন এই ঘড়ি ঘরের ঘড়ি এখনো কিন্তু সঠিক সময় দিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু এখন মেনটেন্যান্সের কাজ চলছে তাই ঘড়িটিকে বন্ধ করে রাখা হয়েছে। এই ঘড়ি ঘরে আপনারা টোটাল 12টি পিলার দেখতে পাবেন। এই পিলারগুলোও কিন্তু খুবই সুন্দর করে কারুকার্য করা আছে। দেখুন, পিলারের মাথাগুলো দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। অপূর্ব সুন্দর হাতের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। বহু মানুষ বিকালে এখানে চলে আসেন, গঙ্গার পাড়ে কিছুটা সময় বসে সময় কাটিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপর ওনারা ফিরে যান। ফলে আপনারা যখন এরপরে বেলুড়ে আসবেন, বেলুড়ে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার পর বিকেলটা এই রাসবাড়িতে কাটিয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পুরনো আমলের 20 বর্গার ছাদ আপনারা এই ঘড়ি ঘরে দেখতে পাবেন। এবার চলুন চলে যাই মূল মন্দিরে। মূল মন্দিরের উচ্চতা 40 ফুট। এই মূল মন্দিরের চারদিকেই আপনারা 3টি করে খিলান বিশিষ্ট দরজা দেখতে পাবেন। অপূর্ব সুন্দর লাগবে দেখতে। এর গঠনশৈলী কিন্তু খুবই সুন্দর এবং এই মন্দিরের মাথায় অনেকগুলি রত্ন আপনারা দেখতে পাবেন। চারদিকে বড় বড় 4টি রত্ন আছে এবং তার উপরে আছে ছোট ছোট আরও 4টি রত্ন। এবার চলুন এই মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই মন্দিরের ভিতরটিও কিন্তু খুবই সুন্দর। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই পুরনো ঐতিহ্য এখনো ধরে রাখা হয়েছে। এই মূল মন্দিরের ভিতরে আপনারা শ্রীকৃষ্ণ এবং রাধার খুব সুন্দর 2টি মূর্তি দেখতে পাবেন। শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্টি পাথর দিয়ে নির্মিত আর রাধার মূর্তিটি অষ্টধাতু দিয়ে নির্মিত। সিংহাসনটিও অপূর্ব সুন্দর কারুকার্য দিয়ে ভরা। সিংহাসনটি অবস্থান করছে গৌর দেবতার মাথার উপরে। এই মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। দেখুন, শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি কিন্তু অপূর্ব সুন্দর। রাসের সময় এই বিগ্রহটিকেও ওই রাসমঞ্চে নিয়ে যাওয়া হয়, আর সেই সময় এখানে রাসের মেলা বসে এবং এই রাসের মেলা এখানে 3 সপ্তাহ ধরে চলে। এই মন্দিরের ভেতরটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। সেই পুরনো আমলের ঝাড়বাতি আপনারা এখনো এখানে গেলে দেখতে পাবেন। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনেই আপনারা দেখতে পাবেন নাট মন্দির। নাট মন্দিরটিও খুবই সুন্দর এবং অনেকটাই বড়, কিন্তু যেহেতু নাট মন্দিরে এখন মেনটেন্যান্সের কাজ চলছে সেহেতু পুরো নাট মন্দিরটি গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ এখন কিন্তু আপনারা এই নাট মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ এর ভিতরের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে, সেই জন্যই এটিকে এরকম গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। আবার মেনটেন্যান্সের কাজ হয়ে গেলে এই গ্রিলগুলোকে সরিয়ে দেওয়া হবে, তখন আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে বসে কিছুটা সময় কাটাতেও পারবেন। নাট মন্দিরটি অনেকগুলি পিলার বিশিষ্ট। অনেকগুলি পিলারের উপরেই এই নাট মন্দিরটি দাঁড়িয়ে আছে। এটিও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। এবার চলুন চলে যাই গঙ্গার পাড়ে। আপনাদেরকে বলেছিলাম এই মন্দিরটি একদম গঙ্গার পাড়ে অবস্থিত। তা দেখুন, মন্দিরটি যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু গঙ্গা শুরু হচ্ছে। আর যেহেতু এখন বিকাল, এই মন্দিরের পিছনেই একটা সুন্দর মাঠ আছে, সেখানে এখানকার লোকাল যে ছেলেমেয়েরা আছে ওনারা খেলা করছেন। আর এই যে পথটি দেখছেন এটি হলো মন্দিরের যে ঘাটটি আছে সেই ঘাটে যাওয়ার পথ। ঘাটে যাওয়ার পথে দুপাশে আপনারা বসার জায়গা দেখতে পাবেন। এখানেও কিন্তু কিছুক্ষণ আপনারা বসে সময় কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। আর এটি হলো মন্দিরের ঘাট, একদম গঙ্গার পাড়ে। আপনারা যদি চান নিচে নেমে গঙ্গা জল
স্পর্শও করতে পারেন। আর দূরে দেখুন, দূরে যে বোটটি যাচ্ছে, আপনারা যখন বেলুড় থেকে দক্ষিণেশ্বরে ফিরবেন বা দক্ষিণেশ্বর থেকে বেলুড় আসবেন, তখন কিন্তু আপনারা এই বোটে বসে এই মন্দির দেখতে পাবেন। এখানকার পরিবেশটি খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এলে আপনার মন একদমই শান্ত হয়ে যাবে। এই মন্দিরের পাশেই আছে লাল বাবা আশ্রম। ওই যে ইয়েলো কালারের দেয়ালটা দেখছেন, ওটাই হলো লাল বাবা আশ্রম। লাল বাবা আশ্রমের উপরে অলরেডি আমি ভিডিও করেছি। যারা এখনো লাল বাবা আশ্রমের ভিডিওটি দেখেননি, এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম। অবশ্যই লাল বাবা আশ্রমটিও দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। ওটি হলো লাল বাবা আশ্রম। এই যে দেয়ালটা দেখছেন, উপরে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, অনাথ বাচ্চারা এখানে থাকে। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, যারা দেখেননি এখনো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী ক্ষেত্রে যখনই বেলুড়ে আসবেন, অবশ্যই একটু সময় সুযোগ বার করে এখান থেকে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।